আগামী মাসে তো আমাদের প্রমোশন, তো আপনার কি মনে হয় এবার প্রমোশন কে পাবে? প্রমোশন তো আমিই পাবো, আর এতে তো কোনো সন্দেহ দেখি না। আর আমার মতো যোগ্য লোক এই অফিসে আছে? নিজের বাহাদুরি করাইতেছে। আরে এবার তো প্রমোশন আমি পাবো, আমি যেভাবেই হোক এবার প্রমোশন আমাকে পেতে হবে। কার কথা বলছেন? আরে না মানে বলছিলাম আর কি, এবার তো প্রমোশন মনে হয় আপনিই পাবেন। কি যে বলেন, 10 বছর হয়ে গেল একই পোস্টে আছি। কোথায় আপনারা ছিলেন আর আমি এখন কোথায় বা আছি? ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। স্যার আসবো স্যার? জি স্যার। কি খবর, ফাইল এনেছেন? জি স্যার, ফাইল এনেছি। দেখি তো। তো আপনার কাজ করবো তো ভালোই দেখি, 2 নাম্বারই তো পারেন না, মানে বাকিটাকে দেন না স্যার, আপনাদের মতো এলিজিবল পারসন আছে বলেই তো আমাদের কোম্পানির সুরা। ঠিক আছে, তো আপনার কাজ করতে থাকেন, আপনি এখন আসতে পারেন। জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গতবার প্রমোশনটা হয়নি, এইবার প্রমোশনটা মিস করা যাবে না। দেখি যাই, স্যারের সাথে একটু দেখা করে আসি। সরকারি অফিসে ইনকম একটা ঝামেলা। কি ব্যাপার স্যার কোথায় যাচ্ছেন স্যার? স্যারের সাথে দেখা করব। স্যার বড় স্যারের কাছে যাওয়া যাবে না, স্যার এখন ব্যস্ত আছে। এই যে তোমার স্বভাবটা পাল্টাও, ঠিক আছে? এই ধরো। স্যার কি লুকায় দেন স্যার, মানুষ তো আছে তো স্যার। খুশি তো? স্যার বড় স্যার ফ্রি আছে স্যার। আচ্ছা বসো। স্যার আসবো? আসসালামু আলাইকুম। কি ব্যাপার করিম সাহেব, কাজের সময় ডিস্টার্ব করেন? কি খবর, বসেন। কাজের সময় খালি ডিস্টার্ব। স্যার শুনলাম এই মাসে একটা প্রমোশন আছে। হ্যাঁ, প্রমোশন তো দেওয়া হবেই, তো আপনার কি দরকার, কাজ করে যান। দেখা যায় আমি অতবার তো পাইনি, যদি এবার হতো কাছে আছে। তো কত দিতে পারবেন? এই যে স্যার একটা কথা বললেন, স্যার পুষায় দেবো স্যার। তো বড় পোস্টে যাচ্ছে, বুঝেনি তো, এবারটা তো একটু বুঝেনি তো, কিছু বলা লাগবে না। তো ইচ্ছা আছে আপনাদের ম্যাডামকে নিয়ে যদি একটু ইউরোপ থেকে ঘুরে আসা যেত। স্যার আপনি আমারটা দেখেন, আমি আপনারটা বুঝাই দেবো, ঘরে যা প্যাকেট দিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যান, তো তাড়াতাড়ি করেন আগে। স্যার ম্যাডাম ভালো আছেন তো? হ্যাঁ, আপনাদের দোয়ায় আল্লাহ রাখে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ করো। শেষ স্যার? হ্যাঁ হ্যাঁ, কাজ শেষ, তুমি বসো। হ্যাঁ 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 হ্যাঁ, বসো। কি ব্যাপার, করিম সাহেব হঠাৎ বড় সাহেবের রুমে গেল? করিম সাহেব কি তবে স্যারকে তেল মারা শুরু করে দিয়েছে? আমার আগে তেল মারা? না 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 না, এটা তো কিছুতেই হতে পারে না। আমি এখনই যাচ্ছি স্যারের সাথে দেখা করতে। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোথায় যাচ্ছেন? বড় সাহেবের সাথে দেখা করতে। স্যার যে কি করবেন, কোনো লাভ হবে না। কেন কেন কেন? স্যার যে তেল মারা, স্যার বড় স্যার তো তার তেল মেরে ফেলেছে, তো এখন যা কি করবে? হায় হায় হায়, তাহলে উপায়? স্যার উপায় একটা আছে
বলো বলো বলো। দেন স্যার বুঝে নিব। ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে লুকে দেন দেখে ফেলবে তো। এবার উপায়টা বলো তাড়াতাড়ি। প্রমোশন আপনি পাইবেন স্যার, উপায় আছে। উপায়টা হলো স্যার বড় স্যার পুলিশে তো তেল দিতে হবে। কলিজাতে তেল দিতে হবে মানে? পুলিশে বুঝেন নাই স্যার? না তো। কলিজা বুঝে স্যার বড় স্যার ওয়াই। ওরে ওই জায়গায় স্যার তেল দিলে স্যার প্রমোশন। ও আরে মিয়া, তুমি এত বুদ্ধি নিয়ে এই পিয়নে বসতে কেন মনে আছো? তোমার তার উপরে বসতে যাওয়া উচিত। আসতে কর স্যার। আপনাদের দোয়া স্যার এই চেয়ারে বসে স্যার ঢাকায় স্যার তিনটা বাড়ি করছি স্যার। 3টা বাড়ি? না স্যার আমার আর দরকার নাই স্যার, আমি ভালো আছি স্যার। তুমি তো মিয়া আসলে একটা জিনিয়াস, খুব জিনিয়াস। ভালো ভালো ভালো। জি স্যার আপনার এই ভয় স্যার। আমরা দেখব বড় কর্মকর্তার বাসাতে। ম্যাডাম আপনি আমাকে চিনবেন না, আমার নাম গোলাম হোসেন, বলতে পারেন আমি আপনার গোলাম। ম্যাডাম দেখেন আপনার জন্য এই ছোট্ট উপহার এনেছি। ও মা, এত বড় ইলিশ মাছ, তা কোথায় পেলেন? কি যে বলেন ম্যাডাম, আরে ইলিশ মাছ আমাদের পুকুরে চাষ হয়, পুকুর থেকে সবচেয়ে বড় ইলিশ মাছটা আপনার জন্য নিয়ে এসেছি ম্যাডাম। আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন, বসুন। তা হঠাৎ কি মনে করেন? জি ম্যাডাম, একটা আর্জি ছিল যে, বলুন কি আরজি? ম্যাডাম সামনের মাসে আমাদের প্রমোশন, এবার যেন প্রমোশনটা আমিই পাই, আপনি একটু চালিয়ে বুঝে করবেন। তা এত বড় একটা প্রমোশন নেবেন একটা ইলিশ মাছ দিয়ে? ম্যাডাম আমি জানতাম আপনারা এই ইলিশ মাছ মন ভরবে না, এই জন্য তো কাজ ব্যাপার ম্যাডাম আপনার জন্য এই নেকলেসটা এনেছি, দেখেন তো ম্যাডাম। মা কত সুন্দর। ম্যাডাম এমন নেকলেস আপনি মনে একটা খুঁজে পারেন না, সোনার উপর পিতলের গোলাপ দেওয়া আছে। সুন্দর, খুব সুন্দর। তবে একটা শখ ছিল। সব কি ম্যাডাম বলুন? জাপানের বোয়াল মাছ খাবার। আরে ম্যাডাম এটা তো আপনি আগে বলবেন, আমি কালকেই আপনার জন্য একটা বড় মাছ নিয়ে এসেছি, আপনি শুধু আমার এই প্রমোশন দেখতে হ্যাঁ দেখবেন। হ্যাঁ, তা তো অবশ্যই অবশ্যই। আসি ম্যাডাম। ম্যাডাম আপনার হাতে ধরে প্রমোশনটা দেখে নেবেন না, ঠিক আছে? আচ্ছা এই তো আমি। আরে কই থাকো সারাদিন দেখি না। হ্যাঁ, সারাদিন অফিসে ব্যস্ত, আর বাসায় এসে চিল্লাচিল্লি, কোনো খবর নাই। কি খবর বাসা? তা শুনলাম অফিসে নাকি প্রমোশন দেওয়া হবে। হ্যাঁ হবে, তো তোমার কি দরকার? ক্যান্ডিডেট কে কে? কেন গরিব গোলাম হাসান সাহেব। তা প্রমোশনটা এবার কে পাবে বলে মনে হয়? কেন গরিব সাহেব? করিম সাহেব? না না, করিম সাহেব নয়, প্রমোশন যদি দিতেই হয় গোলাম সাহেবকে দিতে হবে, সে আমার খাস গোলাম। গোলাম সাহেব? গোলাম সাহেব তোমার কাজ গোলাম হলো কিভাবে? সে আজকে আমার জন্য এত বড় ইলিশ মাছ, একটা পিতলের কোলের দেওয়ার নেকলেস এনেছিল, আর কালকে বড় বোয়াল মাছ নিয়ে আসবে। বোয়াল মাছ? তুমি তো হারকিপটা, জীবনে আমাকে কিছু দিছো, শুধু অর্থ উপার্জন করে গেছো। প্রমোশন যদি দিতেই হয় গোলাম সাহেবকে দিতে হবে, না হয় আমি চললাম, আর জীবনে আসবো না। আরে ওগো, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, প্রমোশন যদি দিতে হয় গোলাম সাহেবকে দেওয়া হবে, তাও তুমি মাইন্ড করো না। ওরে আমার সোনা। এইটা এটা আমার ফোন করা লাগে। তো আপনি আমার রুমে আসুন একটু। জি স্যার স্যার। এবারে আসি স্যার স্যার। বসো।
স্যার ইসলাম একজন প্রমোশন পাওয়ার কথা এখানে দুজন কিভাবে পেলেন? স্যার মনে স্যার কোনো মিস্টেক হয়ে গেছে। মিস্টেক? এত বড় মিস্টেক আপনি কিভাবে করলেন? আর যে দুজনকে প্রমোশন দিতে তার কারো প্রমোশন ভালো নয়। জি স্যার স্যার এরকম হাসান সাহেবের প্রমোশন খুব ভালো, আমি জি হাসান স্যার। সাহেবকে প্রমোশন দিলাম। জি স্যার জি স্যার আমি স্যার ঠিক হয়েছে এত বড় মিস্টেকের জন্য আপনাকে 2 মাস ধরে সাসপেন্ড করা হলো। স্যার এবার বলতো স্যার আবার কথা বলে স্যার আপনি আসুন। দিন আর আগের মতো নাই, দিন অনেক বদলে গেছে। এখন চলছে দিন বদলের পালা। আসুন আমরা নিজেকে বদলে দিই এবং দেশকে সত্যের পথে বদলে দিই এবং